আর্জেন্টিনার হয়ে রেফরি দুর্দান্ত খেলেছেন এবং আর্জেন্টিনার জয়ের নায়ক হয়েছেন রেফরি। রেফরিকে ক্রেডিট দেওয়া উচিত এবং প্লেয়ার অফ দ্য ম্যাচ রেফরি পাওয়ার কথা সেখানে মেসিকে দিয়ে দিছে। এটা খুবই লজ্জাজনক যে রেফরিকে প্লেয়ার অফ দ্য ম্যাচ দেওয়া হয়নি। রেফরি দুর্দান্ত খেলেছেন, রেফরি দারুণ খেলছেন। রেফরি না থাকলে আর্জেন্টিনা ম্যাচ জিততে পারত। রেফরি 3টা গোল করেছেন, এর রেফরিকে কেন প্লেয়ার অফ দ্য ম্যাচ দেওয়া হলো না? ওয়াই? এর রেফরি একাই মিশরকে কাঁদিয়ে দিয়েছেন। এর রেফরি মিশরকে একটি গোল দিতে দেয়নি এবং কতগুলো পাউল দেয়নি। এই হইল রেফরি। এর রেফরিকে বলা হয় একজন নিরপেক্ষ অভিভাবক। সে রেফরি এখন একজনের হয়ে গেছে। এর রেফরিকে ক্রেডিট দেওয়া উচিত। প্রত্যেকটা আর্জেন্টিনার ফ্যানরা সবাই তাকে শুভ কামনা জানাও এবং ক্রেডিট দাও। এই রেফরির কারণে তোমরা ম্যাচটা জিতেছ, না হলে তোমরা জিততে পারতো না। এই রেফরিকে তোমরা কেন প্লেয়ার অফ দ্য ম্যাচ দিলা না? মিশরকে কাঁদিয়েছিল এই রেফরি, দালাল রেফরি। যেগুলো কল দিছে সবগুলো হচ্ছে অবৈধ কল, একটা বৈধ হয়। মিশরের বিপক্ষে এতটাই নোংরা ভাবে রেফরি করেছেন, এটা বিশ্বকাপের ইতিহাসের প্রথমে। 2022 সাল থেকে এই পর্যন্ত 2026 সালে আর্জেন্টিনাকে এতটা গুরুত্ব দেয় যে রেফরিরা, রেফরি আর্জেন্টিনার কথা উঠে আর বসে। ফিফা গোলামি খাটে আর্জেন্টিনার, রেফরি গোলামি করে আর্জেন্টিনার। আমাদের মুসলিম কান্ট্রিকে এইভাবে তারা হতাশাজনক করেন এবং টুর্নামেন্ট থেকে বাদ দিয়ে দেন, এটা আমরা দুঃখজনক। প্রথমে সেনেগালকে কিভাবে বাদ দিয়েছেন, তারপরে এই মিশরের ইজি গোল বাতিল করে দেন এই রেফরি। ব্রাজিলের ইজি গোল বাদ করে দেন এই রেফরি। আর্জেন্টিনার সময় কোনো ফাউল দেয় না। আর্জেন্টিনার সময় সব গোল বৈধ। কালকের ম্যাচে আর্জেন্টিনার গোলগুলো সব বৈধ দিয়েছে, একটা গোলও বারে চেক করেনি। তাহলে কিভাবে বুঝলেন যে নিরপেক্ষ একজন রেফরি? এই আর্জেন্টিনা হচ্ছে দ্বিতীয় ইন্ডিয়া। সবাই ভালো থাকবেন এবং কে কে খেলাটি দেখছেন, কে কে খেলাটিকে বৈধ মানেন এবং অবৈধ মানেন, সেটা আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন।